আপনারা সকলেই জানেন স্বাধীনতা পরবর্তী সময় 1972 থেকে 75-এর আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত নতুন বাংলাদেশে বিশাল একটা নৈরাজ্য চলছিল শেখ মুজিবের নেতৃত্বে। তারই প্রতিবাদে শেখ মুজিব নিহত হওয়ার পর দেশটা যেন একদম বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেল। 2-3 মাস অত্যন্ত আইন শৃঙ্খলা কিছুই ছিল না, চলতেছিল। এরই মাঝে আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, উনি তখন সেনাবাহিনীতে ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন। কুচক্রি একটা মহল ঢাকা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর একটা অংশ তাকে আটক করে ক্ষমতা নেওয়ার জন্য তারা বিশাল ষড়যন্ত্র করে। এরই প্রেক্ষিতে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় বেরিয়ে আসেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে উদ্ধার করে নিয়ে আসেন এবং বাংলাদেশের আপামর জনসাধারণ দেশ পরিচালনার জন্য তাকে দায়িত্ব প্রদান করেন। সেই দুর্যোগ সময়ে 7ই নভেম্বরে এই ঘটনা ঘটেছিল। আমরা তারই স্মরণে আজকের এই আমাদের প্রোগ্রাম। এবং আপনারা জানেন, যতবারই দেশ হুমকির মুখে পড়েছে, গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে বিভিন্ন দল, ততবারই এই বিএনপির নেতৃবৃন্দ এগিয়ে এসেছে। আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র উদ্ধারের জন্য উনি আপোষহীনভাবে 1/11-এর সময় দেখেছেন দেশ ছেড়ে যাননি, এবারও দেখেছেন দেশ ছেড়ে যাননি। মিথ্যা মামলায় অসুস্থ মানুষ এবং এই বয়সে তাকে জেলে ঢুকানো হয়েছে 6টি বছর, 6.5 বছর বিনা দোষে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছে। এরই পরে অবস্থা আপনারা সকলেই জানেন, আমাদের বহু নেতাকর্মী গুম হয়েছে, মৃত্যুবরণ করছে, জেলে আছে, ফাঁসিতেও মারা গেছে। আমরা বহুবার জেলে গিয়েছি, আপনারা জানেন। সেই আন্দোলনের ফসল বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতা মিলে এই যে জুলাই 6 তারিখ থেকে আন্দোলন শুরু হলো, পরবর্তী পর্যায়ে 18 তারিখের পরে এক দফা দাবিতে ছাত্র জনতা এক হয়ে মাঠে নামলো। যারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে প্রায় 2000 নেতাকর্মীকে, এমনকি মায়ের কোলের বাচ্চাকেও গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা তার বাহিনী। এরই পরে আমরা একটু নতুন গণতন্ত্রের স্বাধীনতার মুখ দেখতেছি। আমাদের তত্ত্বাবধায়ক সরকার এসেছেন সবার সম্মতিতেই। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে নির্বাচন ঘোষণা করেছেন, সংসদ নির্বাচন। আমার দল নির্বাচনমুখী এবং গণতন্ত্রে বিশ্বাস করে, সেই কারণে আমার দল এগিয়ে যাচ্ছে। আমরা সকলে ঐক্যবদ্ধ। আমাদের দল থেকে যাকে মনোনয়ন দিবে নিশ্চয়ই গ্রহণযোগ্য ব্যক্তিকে স্বচ্ছ জায়গায় দিবে। কিছু আছে, আপনি বলেছেন ধামরাইয়ের ব্যবস্থা, আপনি ধামরাই জনগণের জোয়ার দেখেন, জনগণের অবস্থা দেখেন। এই অবস্থায় নিশ্চয়ই আমরা মনে করি এই মানুষগুলা অত্যন্ত কষ্ট করেছে, হামলা মামলা, বাড়িঘর ছাড়া, জেল খেটেছে বহু মানুষ, বহু নেতা কর্মী। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। বঙ্গুর দেশটাকে মেরামতের জন্য সেখানে এটাও আছে। বেকার সমস্যাটা সবচেয়ে বেশি, যেহেতু আমাদের এখানে শিল্পোন্নত এলাকা, প্রচুর বেকারকে এখানে কাজ দেওয়া যেতে পারে। এইটা আমি প্রায়োরিটি নেব। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সর্বোপরি মাদকের বিরুদ্ধে আমাদের একটা কঠিন আন্দোলন সংগ্রাম, যেটা বলেন সমঝোতার মাধ্যমে, কেউ মেরে ধরে না। আমরা বুঝি একটা পরিবারের একটা সন্তান যদি মাদক গ্রহীত হয়, ওই পরিবার নরকের চেয়ে খারাপ অবস্থায় থাকে। আমরা এটাকে ওই কাউন্সিলিং করে আমরা তাদেরকে ভালো করার চেষ্টা করব।